আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মনটা বেশি ভালো নাই। ডাক্তার তো দেখে আসলাম, আবার যাব এক সপ্তাহ পরে। আইসা দেখি ঘরটা সব নোংরা হয়ে আছে। ঘরগুলা পরিষ্কার করতেছি আর তোমাদের সাথে কিছু কথা বলতেছি। মনটারে ফ্রেশই করতে পারি না, মনটারে ভালোই রাখতে পারি না জানো। বাহিরে প্রচন্ড বৃষ্টি নামছে, তো মনটা ভালোই করতে পারতেছি না। কি করব বলো, কেন জানি শুধু কান্না আসে। কেন যে কান্না আসে সেটা আমি বইলেও বুঝাইতে পারবো না। যে 14টা বছর ধরে তো অপেক্ষাই করতেছি যে আল্লাহ একদিন না একদিন আমার একটা সন্তান দিব, আমি মা ডাক শুনবো, আমার হাজবেন্ড বাবা ডাক শুনবো। কিন্তু আর কতটা দিন ওয়েট করতে হইব? আমার আর ভালো লাগে না, কষ্টগুলো আর সহ্য হয় না, জানো না, নিজের আর ধরে রাখতে পারি না। নামাজ পড়তে বসলে এমনিতেই চোখের পানি চলে আসে। কেন জানি মনটা একদম পুরো ভেঙে গেছে। আমার আর কিছু ভালো লাগে না, পৃথিবীটাই কেন জানি এলোমেলো লাগে, কিছুই ভালো লাগে না। তো আমি নিজের চেষ্টা করি যে সাহস রাখতে, নিজের উপরে ভরসা রাখতে, আল্লাহর উপরে ভরসা রাখতে, কিন্তু ভরসা করতে করতে 14টা বছর হয়ে গেছে, আর আমার ধৈর্য শক্তি নাই, জানো না, ভালো লাগে না। এজন্য আমার মনটা একটু বেশি খারাপ থাকে। আল্লাহর কাছে কি এমন অন্যায় আমরা করছি বলো? আল্লাহ কেন আওনো একা একা জীবন যাপন করি? আল্লাহ কেন আমার একটা সন্তান এমনও দিল না? আমি আমি কেন এখনো মা ডাক শুনতে পারলাম না? আমার এই কষ্ট, সারাদিন শুধু এগুলাই মনে পড়ে। হাজারো ভালোর মধ্যে, হাজারো সুখের মধ্যে একটা কষ্ট আমার লাইফটারে পুরো এলোমেলো করে দিছে। আমি আর সহ্য করতে পারি না মনে হয়। চেষ্টা করি যে আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে, আমিও তো চেষ্টা করি সহ্য করার জন্য। বলো কি করব আমি? আমার আর ভালো লাগতেছে না। তো আজকে পবিত্র শুক্রবার গেল, গরিবের হজের দিন, জুম্মার দিন গেল। নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে শুধু এই একটা চাওয়াই চাই, কোটি কোটি টাকা পয়সা কিছুই চাই না, শুধু একটা সন্তান চাই। যদি আল্লাহ কোনোদিন খুশি হয় তাইলে দান করবে। আল্লাহর যেদিন মনে হয় যে অভাগী, অভাগী আল্লাহর কাছে কত কান্নাকাটি করে যে আজকে তার একটা তার মনের আশাটা পূর্ণ করে দেয়, সেদিনই আল্লাহ পূর্ণ করবে। আমার আর আল্লাহর উপরে কোনোদিনও ছিল না আল্লাহর উপরে কোনো অভিযোগ। সহ্য করে গেছি যে আল্লাহ একদিন ঠিকই আমার মনের আশা, আমার চাওয়া পূর্ণ করবে। আমি আমি মা ডাক শুনবো, আমি মা হব, নিজের সন্তানরে বুকে ধরে জড়াইয়া ধরবো, নিজের সন্তানরে আদর করব, নিজের সন্তানের খেয়াল রাখবো, সবকিছু। একটা মায়ের কাছে যে একটা সন্তান কত অমূল্য হয় সেটা শুধু একটা মেয়েই জানে, আর কেউ বুঝবো না। আর ভালো লাগে না, মনটা খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তারপরে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ চাইলে কোটিপতিরও ভিখারি করতে পারে, ভিখারিরও কোটিপতি করতে পারে। আমার আল্লাহ রাসূল চাইলে সবকিছু করতে পারে। তো আল্লাহর কাছে এটা নিয়েই থাকবো যে আল্লাহ ঠিকই আমার মনের আশা, আমার সন্তানের আশা পূর্ণ করবে, আমার চাওয়া পূর্ণ করবে। আমার আমার এই অভাগী, আমি এই অভাগীর আশা আল্লাহ পূরণ করবে, এটাই। তো তোমরা সবাই আমার জন্য দোয়া কইরো, তোমরা সবাই আমার জন্য দোয়া কইরো। আমার জন্য না, এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে যারা মা হতে পারে না, তোমরা সবার জন্য দোয়া কইরো। আমি যেমন কষ্ট পাই সন্তান না থাকার জন্য, অনেকেই আছে আমার মতো কষ্ট পায় সন্তান নাই দেখে।
তো তোমরা সবাই তাদের সবার জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।